সময়টা মন্দই যাচ্ছে ইসরায়েলের। যুদ্ধবাজ নেতানিয়াহু এখন নিজেই দিন কাটাচ্ছেন যুদ্ধের আতঙ্কে। অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজেই চলেছে। এ অঞ্চলে যদি বাস্তবেই ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে অস্তিত্ব সংকটে পড়বে ইসরায়েল, এমনটাই মত বিশেষজ্ঞদের। গুঞ্জন উঠেছে ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করে তাহলে ছেড়ে দেবে না প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দেশ তুরস্ক। বিশ্ব রাজনীতিতে এমন বিস্ফোরক গুঞ্জনের জন্ম দিয়েছে খোদ ইসরায়েলের নাগেল কমিটির দাবি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অটোম্যান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার মহাপরিকল্পনা করছেন, যার চূড়ান্ত লক্ষ্য ইসরায়েল দখল। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ইসরায়েলের দুশ্চিন্তার অন্ত নেই। এরই মাঝে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের জন্য ঘনিয়ে আসছে নতুন আর এক বিপদ। মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে তেল আবিব। যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন দুঃখই বাড়ালো যুদ্ধবাজ দেশটির। সম্প্রতি ইসরায়েলের বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে। এই সিদ্ধান্ত যেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির পালে হাওয়া লাগাচ্ছে। ঘোষণার সঙ্গে সঙ্গে নানা পক্ষ নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গেছে। সিরিয়ার গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ইসরায়েল অনেক কিছু দখল করে নিয়েছে, বিশেষত গোলান মালভূমি। এবারে তাদের পরিকল্পনা ছিল দক্ষিণে আরও বেশি এলাকা দখল করা, কিন্তু মার্কিন সেনা না থাকলে তাদের এ ধারণা ক্ষতিগ্রস্ত হবে এমন আশঙ্কায় শঙ্কিত ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে তৈরি হয়েছে তেল আবিবের অস্তিত্ব সংকট। নানামুখী যুদ্ধের চাপের মাঝে সিরিয়ায় মার্কিনী সেনাদের প্রত্যাহারে কোণঠাসা নেতানিয়াহু। মূলত মার্কিন সেনারা সিরিয়ায় থাকার কারণে ইসরায়েল নিজেদের দখলকে শক্তিশালী করতে পেরেছিল, কিন্তু এবার মার্কিন সেনাদের চলে যাওয়ার সিদ্ধান্ত ইসরায়েলের জন্য বড় চাপ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এরই মধ্যে তার উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েল নিজে মাউন্ট হারমন এলাকায় তাদের সেনা উপস্থিতি বজায় রাখার কথা ঘোষণা করেছে, কিন্তু সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি তুলে নেয়ার ফলে তাদের সামরিক কৌশল বড় ধরনের ঝুঁকিতে পড়বে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এছাড়াও ট্রাম্পের এই সিদ্ধান্ত ইসরায়েলের শত্রু রাষ্ট্র বলে পরিচিত তুরস্কের জন্য তৈরি করেছে নতুন সমীকরণ। সিরিয়ার উত্তরাঞ্চলে ওয়াইপিজে নামক কুর্দি মিলিশিয়া গোষ্ঠী একসময় সিরিয়া ও ইরাককে কুর্দি রাষ্ট্রে গঠনের চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে, যা তুরস্কের জন্য বড় হুমকি। তুরস্কের জন্য এই গোষ্ঠীকে গুড়িয়ে দেয়া জরুরি, কিন্তু তাদের বিরুদ্ধে লড়াই চালানোর পরও তুরস্ক তাদের পরাস্ত করতে সক্ষম হয়নি। তুরস্ক বরাবরই বলছে মার্কিন সেনারা সিরিয়া থেকে চলে গেলে সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। মার্কিন সেনাদের সিরিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে আগুনে ঘি ঢালবে। বলাই বাহুল্য, এই উত্তপ্ত পরিস্থিতি শ্বাসরুদ্ধকর হয়ে উঠবে ইসরায়েলের জন্য। ট্রাম্প যেন একেবারেই হিসাব নিকাশের বাইরে গিয়ে পথ হাঁটছেন। তার এই ঝড়ের গতিতে নেওয়া অপ্রত্যাশিত পদক্ষেপগুলো বিশ্ব রাজনীতির সমীকরণগুলো কোন পথে ধাবিত করে সেটাই এখন দেখার বিষয়। আফরিদা ইফরাত, নিউজ 24।